আসসালামু আলাইকুম। আমরা এসেছি পাবনা জেলায় ভাড়ারা মসজিদের ইতিহাস সম্পর্কে আমরা একটু শুনব। মসজিদের ইতিহাসটা কি? ফার্সিতে লেখা আছে, ফার্সির মানে বঙ্গ অনুবাদটা আমি বলছি, ফার্সির বাংলা। সেটা হলো শাহ আলম বাদশার রাজত্ব আমলে দৌলত খাঁর পুত্র আসালত খাঁ এই মসজিদটা নির্মাণ করেন 1176 হিজরিতে। বর্তমানে সন চলছে হলো মানে হিজরির সন চলছে 1446, তাতে 268 বছর বয়স চলে। 268 বছর বয়স চলে। এটাই হলো আমাদের এই মসজিদের মানে জন্মলগ্নের ইতিহাস। আর এখানে এই মাজারটা হলো ফকির খাঁ রহমতুল্লাহের মাজার। ইনি একজন মানে নিতান্তই আউলিয়া ব্যক্তি ছিলেন। এর মানে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে এদের কথা আমরা শুনে আসছি, এনার কথা শুনে আসছি। উনি একজন আউলিয়া ব্যক্তি। এই মূলত এই মসজিদের ইতিহাস। গম্বুজ আছে 3টা, ছাদ নাই বলে, এটা ছাদ নাই বলে ঠিক আছে, সেটা হলো মানে যেহেতু গম্বুজের উপরে নির্মিত এই হিসাবেই মানে মানুষ হয়তো বলে যে ছাদ নাই। অনেকে বলে এক রাতে হয়েছে নাকি? না, এক রাত্রি হচ্ছে এটা তো ঠিক না। ওই যে বললাম যে শাহ আলম বাদশার রাজত্ব আমাদের দৌলত খাঁ পুত্র আসালত খাঁ এই মসজিদটা নির্মাণ করেছে 1176 হিজরিতে। তাতে বর্তমানে 1446 চলছে। মোট মিলে মানে প্লাস মাইনাসে বয়স হয় হলো মসজিদের 268 বছর। এটাই হলো মসজিদ নির্মাণের ইতিহাস। তবে এক রাত্রে বলে যেটা এই কথাগুলো আসলে মানে গ্রহণযোগ্য না। এক রাত্রে আসলে আল্লাহ পাক তো ইচ্ছা করলেই করতে পারতো, কোনো সমস্যা না। পৃথিবীটাও তো সে একদিনে সৃষ্টি করতে পারতে, কিন্তু পৃথিবীটাও আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কোরআনের মধ্যে আছে পৃথিবীটা 6 দিনে সৃষ্টি করেছে। ইচ্ছা করলেই একদিনে সৃষ্টি করতে পারতো, কিন্তু তা করেনি। আর ওই মসজিদটাও এক রাত্রে হয় না, এটা মানুষ। এটি সুপ্রাচীন ঐতিহাসিক মসজিদটি 1757 সালে বাদশাহ শাহ আলমের রাজত্ব দৌলত খাঁ এর পুত্র আসালত খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। ইতিহাস ধরুন বহু পূর্বে হওয়া, বললেন বহু পূর্বে হওয়া, সে আমার দাদাও মনে হয় দেখে নেই হওয়া। এই যখন আছে গাং বিল ছিল এখানে গাঙের মধ্যে মসজিদ, তার পাশে ধরেন এই যারা অন্য দেশে নাই ছিলে তারাই তো আর হলে কি কাজ হলে তাও কেউ করতে পারে না, জোর চটা ছিলে, তারপরে গাং হয়ে গেল। অনেকেই বলে যে এক রাত্রে হয়েছিল, এটা কি? অনেকেই বলে এক রাত্রি হয়েছিল, এখন তো এক রাত্রির কোনো প্রমাণ পাওয়া যায় না। হ্যাঁ, অনেকের কোনো প্রমাণ পাওয়া যায় না। ওই মানুষই তৈরি করছে, কারণ কারা করলে আল্লাহ পাক সেই জন্য মানুষজন আসে, বহুত লোকজন আসে। এদের কাল না পরশু দিন একজন আইছিল লিগা সেই এতেন বগুড়াতেন, এক মহিলা আর এক পুরুষ, বহুত দেখতেন আসে, দেখতে আসে টাকা পয়সা দেয়, টাকা পয়সা দিয়ে যায়, দান দেন বহুত করে মানুষই, মরক মুরগি খাসি গরু যার মন করে সেই দিয়ে যায়। কারণ তাকে কি হ্যাঁ, ওই আমার বাপ দাদারা দেখেছে দেবেন যে গাং ছিলে গাং মানে পারতলে গাং ছিল, নদী ছিল, নদীর কাদায় এই মসজিদ আপনার গাঙের সময় ওই পানির সময় থরথর করে কাঁপেছে। এ আমরা শুনেছি আর দেখি নাই। অনেক মানুষ শুক্রবার মানুষ গা দিই মানুষ হয়। কিসের জন্য? এই আদত মাদত দেয়, দানের জন্য দেয়, আঁশি মিনিট দেয়, ভাত মিনিট দেয়। এই মসজিদে বিখ্যাত কি জন্য, মানে এই কি জন্য, কি নাম করা কে মসজিদটা? নাম করা মাথার আছে, মাথার যারা বানাচ্ছে তাই লোকজন আছে ওখানে।